একটি মাত্র গ্রন্থ, ৩,৮৭৪ বছরের ইতিহাস। লেখক একজন মাত্র ব্যক্তি। কিভাবে সম্ভব? বলছিলাম মহাকবি ফেরদৌসীর লেখা শাহনামা গ্রন্থের কথা। শাহনামা গ্রন্থটি লিখতে মহাকবি ফেরদৌসীর সময় লেগেছিল দীর্ঘ ৩০ বছর। শাহনামা গ্রন্থটি ৭টি বৃহৎ খণ্ডে বিভক্ত এবং শ্লোক সংখ্যা ৬০,০০০। এ কাব্যের বৈশিষ্ট্য হল কাব্যের কোথাও অশ্লীল বা ইতর উপমা নেই। প্রাগৈতিহাসিক যুগ হতে আরম্ভ করে আরবদের পারস্য বিজয়ের পূর্ব পর্যন্ত গৌরবময় পুনরাবৃত্ত এতে কাব্যকারে বর্ণিত হয়েছে। এর ঘটনার বিস্তৃতিকাল ৩,৮৭৪ বছর এবং ৩৯টি রাজবংশের শাসনকাল। প্রথম ৩,০০০ বছরের ইতিহাস কাহিনী নিছক উপাখ্যান ভিত্তিক, আর পরবর্তী ৯০০ বছরের ঘটনাবলী ইতিহাসের সাথে বিজড়িত। প্রাচীন লোকগাথা, গল্প, উপাখ্যান, কিংবদন্তি, ইতিহাস ও ধর্মগ্রন্থসমূহ হতে এ মহাকাব্যের তত্ত্ব সংগৃহীত হয়েছে। মহাকাব্যটি সমাপ্ত করে কবি ফেরদৌসী উপসংহারে বলেছেন, আমার ৩০ বছরের শ্রম আজ সমাপ্ত হল। ইহা বহু ইতিহাস ও বীরত্বের এক উজ্জ্বল আলোচ্য। অনেক পরিশ্রম ও জঞ্জাটের ভিতর দিয়ে ইহা সম্পাদিত, কিন্তু এই কাহিনী ইরানের প্রত্যেক চিত্তকে জাগ্রত করবে এবং এর সুর তাদের গৌরবজনক কাজের দিকে প্রেরণা দেবে। একজন লজ্জাবতী লালনাও যদি ইহা পাঠ করে, সে একজন সাহসী যোদ্ধায় পরিণত হবে। এই মহাকাব্যটির উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে দুটি দিক হল যুদ্ধ সংক্রান্ত ও ঐতিহাসিক সোহরাব রুস্তম কাহিনী। এই মহাকাব্যে পারস্যের প্রাচীন রাজবংশগুলোর যে ধারাবাহিক বিবরণ কাব্যকারে গৃহীত হয়েছে, তা অধিকাংশ যুদ্ধ সংক্রান্ত। তৎকালীন রাজাবাদশাদের জন্য যুদ্ধবিদ্যা ছিল প্রয়োজনীয় বিদ্যা। সাফল্যমণ্ডিত দিগ্বিজয়, বলদর্পিত ঔদ্ধত্য ছিল সেকালের সর্বশ্রেষ্ঠ কাম্য। এই মহাকাব্যের অন্যতম অংশ হল রুস্তম সোহরাব কাহিনী। আমরা অনেকেই এই রুস্তম সোহরাব কাহিনী পড়েছিলাম, যেখানে রুস্তম ছিল পারস্য সাম্রাজ্যের সেনাপতি। রুস্তম একবার শিকার করতে গেলে পথ হারিয়ে সামিইনের রাজধানীতে চলে যান। সামিইনের রাজা তাকে পরম সমাদরে গৃহে নিয়ে যান। রুস্তম সামিইনের রাজার মেয়ে রাজকন্যা তাহমিনাকে বিয়ে করেন। কিছুদিন থাকার পর রুস্তম পারস্যে নিজের রাজ্যে ফিরে যাবার সংকল্প করেন এবং তিনি যাওয়ার সময় তার স্ত্রীকে একটি হীরকখচিত কবচ প্রদান করেন আর বলেন, আমার যদি পুত্র সন্তান হয়ে থাকে, এই কবচ তার বাহুবন্ধে বেঁধে দিবে। যথাক্রমে তার স্ত্রীর একটি পুত্র সন্তান হয় এবং তার নাম রাখা হয় সোহরাব। বড় হওয়ার সাথে সাথে সোহরাবের তার পিতা রুস্তমের প্রতি আকাঙ্ক্ষা আরও বাড়তে থাকে। ভাগ্যক্রমে তাদের দেখা হয় যুদ্ধক্ষেত্রে। এসব হৃদয় বিতারক ঘটনা শাহনামা গ্রন্থে আলোচিত হয়। শাহনামা মহাকাব্যের জন্য মহাকবি ফেরদৌসীকে ইরানের ওমর বলা হয়। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে যারা বীর দার্শনিক, জ্ঞান বিজ্ঞানে অবদান রেখেছিল, তাদের মুসলিম হয়েও অনেকে চিনেন না। তাই আমাদের উদ্দেশ্য এইসব মনীষীদের অবদান ও জীবনী আপনাদের কাছে তুলে ধরা।